रेडी। चलिए चलिए चलिए, स्वागतम स्वागतम स्वागतम, नमस्कार नमस्कार नमस्कार। अच्छा, लेक्चर 9 বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি মানে মূল কনসেপ্টের লেকচার 9 ডিসকাস হয়েছিল। ফাটাফাট একবার বলে দিই লাস্টের দিকে কি কি ছিল। ল গুলো ডিসকাস হয়েছিল, মাস পার্সেন্টেজ, আর লাস্টে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা। কারেক্ট? বেশ। আজকে লেকচার 10 স্ট্যান্ডার্ড। লেকচার 10 ভালো স্ট্যান্ডার্ড, কিন্তু আমরা তাড়াতাড়ি শেষ করব। फटाफट शेष करी, जल्दी जल्दी बाड़ी जाई, गरमे खेये घुमा। फाइन, चलो लेक्चर 10 ए बेस्ट स्टैंडार्ड আছে। কি বলছে? খুব সুন্দর চ্যাপ্টার এবং বলতে পারিস এটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট লেকচার চ্যাপ্টারের। এর কানেকশন ইন ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার একদম। এর কানেকশন ক্লাস 12 এ আবার ফেরত আসবে একদম ফার্স্ট চ্যাপ্টারে। ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে লিকুইড সলিউশন, ওখানে আবার লাগবে এটা, বুঝলা? ভালো করে শিখে নে তাহলে। ফার্স্টে মোলারিটি, ফর্মালিটি, মোলালিটি, এসব কি? এসব কি? মোল ফ্র্যাকশন, এদেরকে বলে কনসেন্ট্রেশন টার্মস, তাই তো? কোনো কিছুর কনসেন্ট্রেশন বোঝাতে কাজে লাগে, কাজে লাগে। যারা আইসিএসসি তারা এইগুলো অনেকটাই পড়ে ক্লাস 9 10 এ। সিবিএসসি ওয়েস্ট বেঙ্গল এখানে ফার্স্ট টাইম শিখবে। মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, স্ট্রেংথ পার্সেন্টেজ। চল ফটাফট বলি, ইজি জিনিস, সহজ জিনিস, কিন্তু ইম্পর্টেন্ট। রেডি? রেডি? চল ফটাফট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ফার্স্টে সলিউশন জিনিসটা কি? কারণ আমি বললাম ক্লাস 12 এ এই কনসেপ্ট গুলো কোন চ্যাপ্টারকে কানেক্ট করবে না, লিকুইড সলিউশন বলে যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে এনসিইআরটির ফার্স্ট চ্যাপ্টার লিকুইড সলিউশন, ওকে এরা সবাই কানেক্ট করবে। তার মানে এদের বেস, এদের ভাবনা লুকিয়ে আছে সলিউশনের উপর, লিকুইড সলিউশনের উপর, মিশ্রণ। সলিউশন মানে একটা হোমোজিনিয়াস মিক্সচার। স্যার হোমোজিনিয়াস মানে? হোমোজিনিয়াস মানে বাবু যেখানে ডেনসিটি সেম থাকে। डेंसिटी, क्या बात है, यस यस। হোমোজিনিয়াস মিক্সচার। নুন জল, গ্লাসের উপর থেকেও তুললে নুন, মাঝের থেকে তুললে নুন, নিচ থেকেও তুললে নুন। এরকম কখনো হবে না যে নুন জলের গ্লাসে নিচ থেকে তুললে মিষ্টি লাগবে। নেভার হ্যাপেন। ওটাই তো বলছি, লাগবে না। তাহলে হোমোজিনিয়াস মিক্সচার, প্রত্যেকটা জায়গায় আমার টেস্ট সেম লাগবে। হোমোজিনিয়াস মিক্সচার, ডেনসিটি অন অ্যান এভারেজ সেম আছে। কতজন হতে পারে? 2 বা 3 জন মিক্সড আপ হতে পারে। দ্য সাবস্টেন্স দ্যাট ডিসলভ, কথাটা ইম্পর্টেন্ট, যে গুলবে তাকে বলা হবে সলিউট। চিনি সলিউট, যার মধ্যে গুলবে। দ্যাট সাবস্টেন্স দ্যাট ডাজ দ্য ডিসলভিং, যে গোলাবে তাকে বলবে সলভেন্ট। যে গুলবে সলিউট, যে গোলাবে বা যার মধ্যে মিডিয়াম, তাকে বলা হবে সলভেন্ট। সলভেন্ট। বাইনারি সলিউশন কথাটা খুব প্রায়োরিটি পাবে কেমিস্ট্রিতে। কোয়াটারনারি সলিউশনও হয়, টার্সিনারিও সলিউশনও হয়, টার্নারি বা টার্সিনারি। বাইনারি সলিউশন ইম্পর্টেন্ট পাবে। বাইনারি মানে দুটো কম্পোনেন্ট আছে যাদের, দুটো, একটা সলিউট একটা সলভেন্ট, দ্যাটস ইট। সলভেন্ট মানে ইন হুইচ সাবস্টেন্স ইজ ডিসলভ, যার মধ্যে গুলবে, তাই তো? সলভেন্ট বলতে আমরা এক্সাম্পল চুজ করতে পারি, यस ওয়াটার। এটা তখনই বলতে পারবো যখন সলিউশনটাকে আমরা বাইনারি সলিউশন বলবো, যে সাপোজ সল্ট ওয়াটার, খুব দরকার এই সময় সল্ট ওয়াটার। তাহলে ওয়াটার হবে সলভেন্ট, আর এদিকে সল্ট হবে সলুটে, তাই তো? সলুটে, সলিউট হবে সল্ট, ভালো কথা। সাবস্টেন্স যে ডিসলভ হয়েছে। আচ্ছা, মনে রাখবি 11 এও 12 এও আমি সলিউশনের সলভেন্টকে অলওয়েজ এ দিয়ে বোঝাবো, সলিউটকে বি দিয়ে বোঝাবো। বা বইতে এইভাবে থাকতে পারে, সলভেন্টকে 1, সলিউটকে 2, ফিক্স থাকবে। দেখবি যে বই ফলো করবি ওই রাইটার প্রথমে যেটা বলে দেবেন সেটাই কিন্তু লাস্ট অবধি মেনটেন করবেন। আমার ক্ষেত্রে আমি কি মেনটেন করব?
সলভেন্ট এ সলিউট বি, নোট কর এটা, এটা সলভেন্ট এ সলিউট বি, জাস্ট সলভেন্ট বলে ড্যাশ দিয়ে ডিনোটেড বাই। ডান, সলিউট বলে ড্যাশ দিয়ে ডিনোটেড বাই বি। সাবাস। তাহলে কি কি টার্ম আমরা ইউজ করব? ফার্স্টে দেখ, ডব্লিউ এ, এম এ, ডব্লিউ বি, এম বি, এন এ, এন বি। ডব্লিউ মানে মাস বা ওয়েট, এ মানে কি বলেছি? সলভেন্ট, বি হচ্ছে সলিউট, বি হচ্ছে সলিউট, এ হচ্ছে সলভেন্ট, তাই তো? এ সলভেন্ট। মনে দেখ, প্রথমটা শুরু করব সলভেন্ট দিয়ে। যদি তুই নুন চিনি গুলতে চাস, প্রথমে কাকে নিবি? জল নিবি। তাহলে অ্যালফাবেট শুরু হচ্ছে এ দিয়ে, তাহলে সলভেন্ট নেব ওটা, মনে রাখার জন্য। ডব্লিউ এ, আমি বলবো ডব্লিউ এ হচ্ছে মাস বা ওয়েট অফ সলভেন্ট। এম এ, জিএমএম বা মোলার মাস অফ সলভেন্ট। ডব্লিউ বি, মাস বা ওয়েট অফ সলিউট। এম, হ্যাঁ সলিউট তো, বি তো, এটা বলবো মোলার মাস অফ সলিউট। কোনটা বললাম? এমবি, এমবি হচ্ছে জিএমএম বা মোলার মাস অফ সলিউট। সাবাস। এনএ, মোল নাম্বার কার? এ মানে সলভেন্ট, সলভেন্ট গিভেন মাস বাই মোলার মাস। এনবি, নাম্বার অফ মোলস অফ সলিউট গিভেন মাস বাই মোলার মাস। কার? বি আছে সলিউট, বি আছে সলিউট, তাহলে ডব্লিউ বি বাই এম বি। আচ্ছা, এইগুলো হতে পারে, দেখ বলছিলাম টার্নারি সলিউশন বা টার্সিনারি সলিউশন। তিনটে কম্পোনেন্ট থাকবে, তিনটে। নুন চিনির জল বিখ্যাত এই সময়, মার্কেটে হেভি চলছে। সুগার, সল্ট, ওয়াটার, তাই তো? কোয়াটারনারি সল্ট চারটে, চারটে দিয়ে লেমন জুস, নুন লেবু মিশিয়ে দিলি, হেভি লাগবে। চিনি মেশালি, নুন মেশালি, আবার জল মেশালি, মজা আয়েগা। হ্যাঁ ঠিক আছে, বাইরে থেকে এটা করে খেও তাহলে। আমরা বাবাটা তো আমরা বাইনারি সলিউশনে ফেরত আসি। কনসেন্ট্রেশন টার্মস, চলো। মোলারিটি, নামের মধ্যে পাঙ্গা আছে। অ্যালফাবেট গুলো দেখবি, মোলারিটির সিম্বল ক্যাপিটাল এম। moles of solute present in 1 liter of solution। 1 লিটার সলিউশন নিলি, 1 লিটার সলিউশন, সলিউশন সলভেন্ট না কিন্তু, সলিউশনটাই পুরো 1 লিটার। সলিউট দুটো মিলে আছে, হ্যাঁ ঘাপলা আছে কিন্তু ডেফিনেশনে। ইয়েস, পুরো 1 লিটার সলিউশন, তার মধ্যে যত মোল মোল সলিউট আছে ওটাই মোলারিটি। মোলস অফ সলিউট, হ্যাঁ সলিউটের, প্রথমে সলিউটই থাকবে, এইখানে একবার দেখবি সলিউশন, এরপরে সলভেন্ট আসবে, এইটা কনফিউজিং হয়। এটা ঠিকঠাক থাকে, এখানে সলিউটের মোল নেয়, নালে মাস নেয়, নালে অন্য কিছু নেয়, এইখানে কনফিউশনটা হয়। এখানে একবার সলিউশন আসে, একবার সলভেন্ট আসে। ফর্মুলা ইম্পর্টেন্ট, মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। তার মানে মোলস বাই 1 লিটার মানে ভলিউম হবে, মোলস বাই ভলিউম হবে। মোলস কার নেব? সলিউটের, সলিউট মানে বি, এনবি। ভলিউম কার নেব? 1 লিটার, ওটা ডেফিনেশন, ওটা ডেফিনেশন, ওটা ডেফিনেশন। নরমালি ডিভিশন করব কার? ভলিউম অফ সলিউশন লিটার, এটা 1 লিটারটা হচ্ছে ডেফিনেশনের জন্য। কিন্তু মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন রেশিও, রেশিও করে মোলারিটি পাওয়া যায়। আচ্ছা, এবার এনবি কে আমরা ভাঙতে পারি। এনবি, এনবি মনে আছে তো? এনবি মানে আমরা কি লিখলাম? ডব্লিউ বি বাই এমবি, বল বাবু। এনবি মানে ডব্লিউ বি বাই এমবি, তাহলে দেখ এনবির জায়গায় ডব্লিউ বি বাই এমবি বসিয়েছি। কোয়েশ্চেনে ম্যাক্সিমাম সময় ভলিউম, শোন শোন, ভলিউম অফ সলিউশন মিলিলিটারে দেয়। লিটার খুব কম দেয়, তাহলে লিটারকে মিলিলিটার করব, উপরে 1000 পাঠিয়ে দিয়েছি।
লিটারকে মিলিলিটার, 1000 দিয়ে ভাগ, ডিভিশন হলো ওপরে 1000। ডিরেক্ট এই ফর্মুলাটা মোলারিটির বড় ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। যদি লিটারে দেয় মোলস অফ সলিউট, ভলিউম অফ সলিউশন ইন লিটার, মিলিলিটারে দেয় ডব্লিউ বাই এমবি 1000, ভি কিসে আছে? মিলিলিটারে। ভলিউম অফ সলিউশন কিসে আছে? মিলিলিটারে। মিলিলিটারে। তাহলে ইউনিট কি হবে? খেয়াল কর, মোলস বাই ভলিউম, তাহলে মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার। একে সহজ ভাষায় বলা হয় মোলার, মোলার বা ক্যাপিটাল এম, মোলারিটির সিম্বল, ইউনিট বলতে পারিস। ক্লিয়ার? फटाफट फॉर्मूला लिख, हेडिंग कर मोलारिटी, फटाफट फॉर्मूला लिख, जल्दी लिख 10 सेकेंडের মধ্যে। হচ্ছে লিখে লিখলাম ডব্লিউবি বাই এমবি ইন্টু 1000, ভি হবে মিলিলিটার, তাই তো? লিটার থাকলে 1000টা বসবে না। ওকে, হ্যাঁ এটা বাদ হয়ে যাবে যদি লিটার থাকে, উপরের ফর্মুলাটা হয়ে যাবে। তো আরে এনভি মানে তো ওটা সবসময় করার জন্য 1000 এসছে। যদি লিটারেই দিয়ে দেয় তাহলে উপরের ফর্মুলাটা, মিলিলিটার দিলে নিচের ফর্মুলা। এক্সাম্পল দেখো, তো ফিল নিয়ে নাও। সাপোজ বলছে 6m 6 মোলার, মোলার এই সিএল আছে, এখানে বলছে 3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ডেফিনেশন ওয়াইজ আমরা কি বলতে পারি? তাহলে এই সিএলটা সলিউট, মোলারিটি কার বলবে? সলিউটের বলবে। তাহলে সলভেন্ট কে? জল নিশ্চয়ই। এখানে সলভেন্ট নিয়ে আমরা চিন্তিত নই, আমার দরকার সলিউশন, নাম্বার অফ মোলস ইন 1 লিটার অফ সলিউশন, মোলারিটি, ব্যাস হয়ে গেল, মিটে গেল। তাহলে 6 মোলার মানে আমি বলতে পারি 6 মোলস অফ সলিউট। এখানে সলিউটটাকে HCl, কতটা সলিউশন? 1 লিটার সলিউশন। 3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে আমি বলতে পারি 3 মোলস সোডিয়াম হাইড্রোক্সাইড, কতটা সলিউশন? 1 লিটার সলিউশন। ডেফিনেশন ওয়াইজ বলা। সাবাস, বল এটা পড়ে দেখ। পাঁচ সাম। Calculate the molarity of sodium hydroxide in the solution prepared by dissolving its 4 গ্রাম। সলিউটের মাস দেওয়া আছে in enough water, প্রচুর জল, to form এত ml সলিউশন, সলিউশনের ভলিউম দেওয়া আছে ml এ, ml মোলার মাস অফ সোডিয়াম দেওয়া আছে। খেয়াল কর ডব্লিউবি, এমবি, ভি সব দেওয়া আছে। 1000 হবে, ml সলিউশন আছে তাহলে 1000 হবে। তাহলে খেয়াল কর কি লিখতে পারি? মোলারিটি চেয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সলিউট মানে বি দিয়ে ডিনোট করব, সলিউট বি, সলিউট বি হয় তাই তো? সলিউট বি হয়, সাবাস। তাহলে ডব্লিউবি 4 গ্রাম, মোলার মাস 40 গ্রাম, পার মোল বলতে পারিস, পার মোল, মোলার মাস এমবি। ইয়েস। ভলিউম অফ সলিউশন মানে ভিও বলে দিয়েছে, ভি বলে দিয়েছে ইন এমএল। দেখ সব বসে যাচ্ছে, সিম্পল ইজি একটা প্রশ্ন। এই যে WB into 1000 by MB into V, WB into 1000 by MB into V, WB yes 4000, 1000 এর জায়গায়, MB 40, V সলিউশন 250, ক্যালকুলেশন করলে আরামসে বেরিয়ে যাবে। 250 এটা দিয়ে কাটলে ডাইরেক্ট 4,
4 দিয়ে এটা কাটলে 10, তাহলে 4/10 আসছে, তার মানে 0.4 আমি বলতে পারি মোলার। মোলার বা ক্যাপিটাল এম লিখলেও হবে, একই ব্যাপার, মোলারটা বেশি চলে। এগোই, সাবাস। চলো একটা পিআইকিউ। If the concentration of glucose in blood is this, the molarity of glucose in blood is this. একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেন। ভেবে দেখ, ফিজিক্স কেমিস্ট্রি দু জায়গায় কিন্তু আমাদের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার চলছে, পিওয়াই কিন্তু সলভ করছিস। তাহলে ভেবে দেখ কতটা উন্নতি এখন থেকেই হচ্ছে। আর একটু বেশি করে খাট, ভালোভাবে খাট, আরো বেটার জায়গায় চলে যাবি। অ্যাটলিস্ট পিওয়াই কিন্তু তো বুঝতে পারছিস যে আচ্ছা বোঝা যাচ্ছে তো। লেকচার কতটা 10, 9 অব্দি কিন্তু অনেক পিওয়াই ইউজ করে ফেলেছিস এই অল্প সময়ের মধ্যে। আমি এটাই বলছি, আমি তো করাবো, এটা আমার কাজ, দ্যাটস ফাইন, কিন্তু তোরা ওটা অ্যাকসেপ্ট করছিস। মেন্স লেভেলের পিওয়াই কিউ এখনই করে ফেলছিস, বুঝছিস, এটা কিন্তু অনেক ভালো জিনিস। তার মানে পোটেনশিয়াল আছে। আমরা তো ফিজিক্সে অ্যাডভান্সেও পিওয়াই কিউ করেছি, যেই অ্যাডভান্সের মনে হয় ইউডিএম এ হচ্ছে সব ক্ষেত্রে, এখানেও অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন হবে আস্তে আস্তে। পারছিস, বুঝছিস, দ্যাটস দ্য মেন থিং। নিজের দিক থেকে একটু খাটনিটা বাড়িয়ে দে। এখন থেকে পাচ্ছিস, বুঝছিস মানে ঠিক আছে, সিস্টেমে নেয়ার ক্ষমতাটা আছে। হুট করে কিন্তু শুরুতেই ফার্স্ট ক্লাসে এত পিওয়াই কিউ কেউ করে না। খোঁজ নিস চারিপাশে, তুই করছিস, আমি করাবো, আমার কথা ছাড়, বাট তোরা যে নিচ্ছিস, অ্যাকসেপ্ট করছিস, বুঝছিস, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। আর একটু এফোর্ট দে, এই বছরও মেন্স হলো, অনেকের খারাপ রেজাল্ট হলো, অনেকে বলছে ড্রপ দেবে, এটা যেন না হয়। এক বছর ড্রপ দেওয়া মানে কিন্তু কেরিয়ারে এক বছর ভালো, ঠিক আছে, তো যদি মনে হয় যে ওটাই ফোকাস, ঠিক আছে দে, কিন্তু তাও এক বছর একটু কেমন কেমন হয়ে যাওয়া, একটা ডিমোটিভেশন বাগেরা, হ্যাঁ এক্স্যাক্টলি, ফ্লোটা নষ্ট হয়ে যায়। এখন থেকে যখন করছিস, আরো করাবো, তোরা জাস্ট হার্ড ওয়ার্কটা মেনটেন রাখ। কোথায়? না না, পিওয়াই কিউ তো সব তো ক্লাসেই হয়, ডিপি কিউ গুলো না, ডিপি গুলো তো ক্লাসে বানায়, পিওয়াই কিউ সব ক্লাসে করাবো। না না, ওগুলো না, এইগুলো পিওয়াই কিউ তো ক্লাসেই করায়। ডিপি কিউ গুলো নর্মাল, ওগুলো নর্মাল বোর্ড লেভেল, স্কুল লেভেল, মানে লেকচার ওয়াইজ বানানো, ওগুলো মোটামুটি ওটা নর্মাল স্ট্যান্ডার্ড। ওগুলো নিটের জন্য ভালো হবে, নিট বা ওয়েবজির জন্য ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেন্সটা একটু বেটার হওয়া দরকার, মেন্সের জন্যই ক্লাস নোটটা ঠিকঠাক করে টেক ওভার করবি। বলছি, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন ব্লাড, রক্তে ব্লাডের কনসেন্ট্রেশন 0.2 গ্রাম পার লিটার বলেছে। রক্তে কতটা গ্লুকোজ আছে? 0.72 গ্রাম পার লিটার হলো। মোলারিটি অফ গ্লুকোজ ইন ব্লাড, তাহলে ব্লাডে কত মোলার গ্লুকোজ আছে, কত মোলার গ্লুকোজ, একটা ড্যাশ আছে 10⁻³ ড্যাশটা বের করতে হবে। ইন্টিজার কোশ্চেন, এটা ইন্টিজার, যে সংখ্যাটা বেরোয় যেন ইন্টিজারে বেরোয়। গ্লুকোজের কনসেন্ট্রেশন বলা আছে গ্রাম পার লিটারে, প্রশ্ন করা হয়েছে মোলারিটি কি হবে, এম লিখেও দিয়েছে, এখানে নাম্বারটা বের করতে হবে, জাস্ট ইন্টিজার। চিন্তা কর, হ্যাঁ আসছে কিছু মাথায়? ওটা কিন্তু গ্লুকোজের ভালো করে খেয়াল কর, মাস বাই ভলিউম দেওয়া আছে, তাই না? গ্লুকোজের কিন্তু এক্সাক্ট মাস দেওয়া নেই, মানে ডব্লিউবি কিন্তু দেওয়া নেই, বলেছে অত লিটারে এত গ্রাম গ্লুকোজ আছে, তাই না? দেখ অ্যাপ্রোচটা কি হবে, ফার্স্টে এটাকে এক্স, তাই তুই নিশ্চয়ই তাই ধরেছিস, 10⁻³ মাস অফ গ্লুকোজ ইন ব্লাডে বলে দিয়েছে এতটা রয়েছে,
এবার ডেফিনেশনটা মনে কর, ওই মোলারিটির ডেফিনেশন মনে কর স্যার, 1 লিটার সলিউশনে যত মোলস অফ গ্লুকোজ, আরে यार এইগুলো ভুলে গেলে কি করে হবে, মোলস অফ গ্লুকোজ, ঠিক আছে তো, মোলস অফ গ্লুকোজ যত লিটার মানে সরি 1 লিটার সলিউশনে, 1 লিটার সলিউশন, মাস অফ গ্লুকোজ এত বলেছে তো, তাহলে আমি ভাবতে পারি যে আমার যদি 1 লিটার সলিউশন হয় তাতে এত গ্রাম গ্লুকোজ, গ্লুকোজ বলে দিয়েছে 0.72 গ্রাম পার লিটার, তাহলে আমি ভাবতে পারি আমি যদি 1 লিটার রক্ত নিই, 1 লিটার রক্ত নিই 0.72 গ্রাম, 0.72 গ্রাম গ্লুকোজ আছে, দেখ ওটাই লেখা আছে। গ্লুকোজ সলিউট ওর মাস আমি নিতে পারি কখন, যখন ভলিউম অফ সলিউশন 1 লিটার। কোশ্চেনে ভলিউম অফ সলিউশন বলা নেই যে কত লিটার রক্ত, 0.72 গ্রাম পার লিটার, ওইখানেই ভলিউমটা লুকানো আছে যে 1 লিটারে এত, তাহলে আমি 1 লিটারের রেসপেক্টেই করতে পারি, ইজি হয়ে যাবে। ইয়েস, তাহলে গ্লুকোজের মাস দেওয়া রয়েছে, সলিউশনের ভলিউম দেওয়া আছে, মোলারিটি চেয়েছে। আচ্ছা, গ্লুকোজের যদি মোলার মাস বের করিস 180 গ্রাম পার মোল হয়, এটা ডাইরেক্ট মনে রাখতে পারিস, গ্লুকোজের 180 গ্রাম পার মোল, 6 × 12, 12 × 1, 6 × 16, 180 গ্রাম পার মোল। এবার দেখ মোলারিটির ডাইরেক্ট ফর্মুলা বসাবো, এটা এখানে দেখ ভলিউম অফ সলিউশন লিটার আছে, তাহলে এমএল আমার দরকার নেই, ইয়েস, এনবি টা বসিয়ে দিয়েছি বাবু, এনবি ছিল না, এনবি ইকুয়ালস টু WB/MB, আরে ফর্মুলা ছিল না NB/V, NB টাই বসিয়েছি, WB/MB, WB আছে, MB আছে, V হয়ে গেল আছে, শেষ বসালাম 0.72, কোথায় WB এর জায়গায় 0.72, MB 180 বসিয়েছি, ভলিউম অফ সলিউশন লিটারে 1 লিটার, 1 বসিয়েছি, পয়েন্ট তুলে এবার ক্যালকুলেশন, পয়েন্ট তুললাম নিচে 100 আসলো, 72, এখানে খেয়াল কর 1 1 2 তিনটে 0, 10⁻³ হলো, কেন করলাম, কারণ অপশনে দেখ 10⁻³ আছে, ইয়েস, তাহলে সুবিধা হবে 10⁻³, এটা ডিভাইড করব 72 18 4, তাহলে x = 4, এটাই তো বেসিক্যালি x × 10⁻³ তাই তো রে, তাহলে x টা হচ্ছে 4, একদম নিয়ারেস্ট ইন্টিজারে অ্যান্সার 4, ঠিক আছে যেমন কি বলছে, এত মলিকিউলস অফ ইউরিয়া আর প্রেজেন্ট, ইউরিয়ার মলিকিউলস দেওয়া আছে ইন এত ml অফ ইটস সলিউশন, সলিউশনের ভলিউম দেওয়া আছে, তাহলে বলছে কনসেন্ট্রেশন কত, মোলারিটিতে, ক্যাপিটাল M আছে মানে মোলারিটি, তাহলে মলিকিউলস দেওয়া আছে, ইজি তো, মলিকিউলস থেকে নাম্বার অফ মোলস পেয়ে যাব, নাম্বার অফ মোলস পেয়ে গেলে ভলিউম ইউজ করে আমি বের করে নেব মোলারিটি, NB/V ইন লিটার ফর্মুলা মোলারিটি, এটা হচ্ছে মোলারিটির ফর্মুলা, কার, মোলারিটি অফ ইউরিয়া, ইয়েস স্যার, NB মানে মোলস, মোলসের আগেই তোমাদের বলেছিলাম মোলস হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, মোলস বের করার 3টে নিয়ম ছিল, তার মধ্যে এটাও একটা, বাই অ্যাভোগাড্রো নাম্বার, নাম্বার অফ মলিকিউলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, নাম্বার অফ মলিকিউলস এটা, অ্যাভোগাড্রো নাম্বার এটা, এখানে যা দেওয়া আছে ওইভাবেই নিয়ে যেতে, কাটতে সুবিধা হয়, 10⁻³ হয়ে যাচ্ছে, তাই তো, এত মোলস অফ ইউরিয়া, ইয়েস, এতটা ইউরিয়া মোলস রয়েছে, ওই তো গেল, ভি আছে কিন্তু মিলিলিটারে, তাহলে NB/V, এটা যখন ml উপরে 1000, এটা যখন ml উপরে 1000, NB বসালাম 1/10,
হাজার হাজারের জায়গায় ভি কত আছে দেখ 100 আছে, দিস দিস ক্যান্সেল 0.01 মোলার, 0.01 মোলার দেখ। ওকে, বল এটা আবার এটা পিআই কিউ। হ্যাঁ, সোডিয়াম অক্সাইড রিয়াক্ট উইথ ওয়াটার টু প্রডিউস সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম অক্সাইড জলের সাথে রিয়াকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড বানাচ্ছে। 20 গ্রাম অফ সোডিয়াম অক্সাইড টু প্রডিউস সোডিয়াম হাইড্রোক্সাইড, 20 গ্রাম অফ সোডিয়াম এখানে একটা কিছু কমা বা কিছু একটা হবে, সাপোজ কমাই দিলাম চল, বা এটা সেমিকলন টাইপের। বলছে 20 গ্রাম অফ সোডিয়াম অক্সাইড ইজ ডিজলভড ইন 500 ml ওয়াটার। সোডিয়াম অক্সাইড কত নিয়েছি 20 গ্রাম, জল কত নিয়েছি 500 ml, ঠিক আছে। নেগলেক্টিং দ্য চেঞ্জ, ভলিউমের চেঞ্জ নিতে হবে না। দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রেজাল্টিং NaOH, তাহলে যতটা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে তার কনসেন্ট্রেশন কত মোলারিটিতে, তার কনসেন্ট্রেশন মোলারিটিতে কার, যে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে আফটার রিঅ্যাকশন। একটু ভালো সাম, স্ট্যান্ডার্ড সাম, এখানে রিঅ্যাকশনটা ইনভলভ করে দিয়েছে। দেখ এটা রিঅ্যাকশন, Na2O প্লাস H2O, সোডিয়াম অক্সাইড প্লাস জল NaOH বানাচ্ছে। এটা 1 মোল নিলে এটা 2 মোল, ব্যালেন্স করে তাই এসছে। এগুলো হচ্ছে স্টোচিওমেট্রি, এখানে 1 আছে, ব্যালেন্স যাকে বলে আর কি। এটা 2 মোল, এটা 1 মোল, ভালো কথা। তাহলে NaOH কতটা, না Na2O কতটা নিতে বলেছে, 20 গ্রাম নিতে বলেছে। আচ্ছা, Na2O তুই বের করতে পারবি এর মোলার মাস, 23 ইন্টু 2 প্লাস 16, 23 ইন্টু 2 46, 46 প্লাস 16 62। ঠিক আছে, তাহলে Na2O কত মোল আছে আমি বের করে নিলাম, 20 গ্রাম গিভেন মাস বাই মোলার মাস 62, তাহলে এটাও নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। এই যে এখানে করাই আছে, মোল পেয়ে গেলাম কার, এই ভদ্রলোকের যে রয়েছে। 1 মোল থেকে 2 মোল তৈরি হয় রিঅ্যাকশন ওয়াইজ, তাহলে এত মোল থেকে কত তৈরি হবে, 1 মোল থেকে 2 তৈরি হয়, তাহলে এত মোল থেকে দিস ইনটু 2 বাই নিচে 1, ডেফিনেটলি তাহলে দিস ইনটু 2। এই যে এটা কাটাকাটি এখন করছি না, পরে গিয়ে করবো, ইজি হবে। মোলারিটির ফর্মুলা, মোলস অফ NaOH, ভলিউম অফ সলিউশন মিলিলিটার, উপরে 1000, নিচে মিলিলিটার থাকলে উপরে 1000। ইয়েস মাস্টার, চল বসিয়ে দে। মোলস অফ NaOH পেয়ে গেছিস, হ্যাঁ স্যার, সরি মোলস অফ NaOH এখানে পেয়েছে, এটা তো Na2O, এর 1 মোল থেকে 2 মোল বানাচ্ছে, তাহলে এত মোল থেকে কত বানাবে এটা পেয়ে গেছিস। এটা কার মোল, NaOH, ওটাই লাগবে কারণ ওর মোলারিটি চেয়েছে, যা চেয়েছে তার বের করবো না, তার মোল এটা। ভলিউম অফ সলিউশন কোশ্চেনেই বলা আছে কতটা সলিউশন নেব, তাই তো হয়ে গেল। দেখ 2 ইন্টু 20 বাই 62, 2 ইন্টু 20 বাই 62, 1000। ভলিউম অফ সলিউশন 500 ml জল বলেই দিয়েছে, 500 বসিয়ে দিলাম ml এ। এবার কাটাকাটি করলে যা আসবে, 500 1000 কাটছে 2 দিয়ে, তাহলে এখানে দেখ 2 দুগুণে 4 দুগুণে 8, 80 হচ্ছে, 80 বাই 62 1 পয়েন্ট সামথিং হচ্ছে। হ্যাঁ, কোশ্চেনে দেখ 10 টু দি পাওয়ার -1 অলরেডি দেওয়া আছে, তাহলে 13 হবে নিয়ারেস্ট ইন্টিজার, বল নিয়ারেস্ট ইন্টিজার, ঠিক আছে, ডান। এগোই, এটা বল। 30 সেকেন্ড।
কি বলছে কি বলছে ডেন্সিটি অফ সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিজলভিং এত গ্রাম ইউরিয়া। আচ্ছা ইউরিয়া মানে ইউরিয়া হচ্ছে এখানে সলিউট, ইউরিয়াকে ডিজলভ করেছি 1000 গ্রাম ও জলের সাথে। হ্যাঁ ইজ 1.15 গ্রাম পার ml। আচ্ছা সলিউশন খেয়াল করবি কিন্তু সলিউশনের ডেন্সিটি হয়েছে এটা, যে মিক্সচারটা তৈরি হয়েছে তার ডেন্সিটি বলা আছে, ইউরিয়ার বা জলের না, জলের তো 1, তাহলে ডেন্সিটি 1 গ্রাম পার সিসি। তাহলে প্রশ্ন করা হচ্ছে এই যে ইউরিয়া মিশ্রিত যে সলিউশনটা তৈরি হলো তার মোলারিটি, তার মোলারিটি, তার মোলারিটি। ফার্স্টে সলিউট কে ইউরিয়া, তাহলে ওকে সিম্বল দেব আমরা বি। সাবাস। ডি মানে ডেন্সিটি অফ সলিউশন দেখ 1.15 গ্রাম পার ml, তাই তো। আচ্ছা দেখ বাবু ইউরিয়ার মাস দেওয়া আছে 120 গ্রাম, ডব্লিউবি 120। ইউরিয়ার মোলার মাস বলা আছে এই যে 60 গ্রাম পার মোল, 60 গ্রাম পার মোল, 60 গ্রাম পার মোল, তাই তো। জলের দেখ বলা আছে, জলের 1000 গ্রাম জল, জলটাই তো এখানে সলিউশন, সলভেন্ট। এবার 1000 গ্রাম জল মানে একটা ভালো জিনিস খেয়াল করবি, সলভেন্ট, হ্যাঁ না সলভেন্ট ঠিকই বলেছি, সলভেন্ট মানে হচ্ছে এ না, এ ঠিক আছে। 1000 গ্রাম সলিউশনের বিষয়ে কিছু বলা নেই, সলিউশনের ডেন্সিটি বলা আছে, কিন্তু মোলারিটির ফর্মুলায় তো সলিউশনের ভলিউম আছে। আরে হ্যাঁ কি না বল, সব বাদ সব বাদ, সে তো হবেই। জলের ব্যাপার স্যাপার দেওয়া আছে, কিন্তু আমাদের মোলারিটির ফর্মুলায় জল থাকে না সলিউশন থাকে। यस সলিউশনের ডেন্সিটি বলা আছে, ও সলিউশনের ডেন্সিটি পার মোলে বলা আছে, তাহলে 1 মোলে যদি পার মোল কোথায়, পার ml, পার ml বলা আছে, ওটা ডেন্সিটি না, সলিউশনের ডেন্সিটি তো ওটা। সলিউশনের মাস পেয়ে যাব কি করে স্যার, আরে ইউরিয়ার জল গুলছিস, কনজারভেশন অফ মাস, যে সলিউশনটা তৈরি হবে তার মাস দুটোর মাসের সমান, মনে কর কনজারভেশন অফ মাস। তাহলে আমরা মাস অফ সলিউশন পেয়ে গেলাম 1120, কারণ আমি এ মানে জল, বি মানে ইউরিয়া দুটোর মাসকে অ্যাড করেছি, দুটোর মাসকে অ্যাড করে আমি 1120 পেয়ে গেলাম। এটা হচ্ছে মাস অফ সলিউশন, মাস অফ সলিউশন, মাস অফ সলিউশন। এবার আই মোলারিটির ফর্মুলা চেক কর, WB বাই 1000 ইনটু MB, ভি অফ সলিউশন ভলিউম অফ সলিউশন লাগে, ভলিউম অফ সলিউশন কিসে, মিলিলিটারে, মিলিলিটারে লাগে। ভলিউম অফ সলিউশন কিসে লাগে, মিলিলিটারে লাগে। यस স্যার। সলিউশনের ভলিউম দরকার, হ্যাঁ স্যার। মাস অফ সলিউশন দেওয়া আছে, यस স্যার। ডেনসিটি অফ সলিউশন দেওয়া আছে, यस স্যার। হয়ে গেল, আরে হয়ে গেল। মাস ইকুয়ালস টু ভলিউম ইনটু ডেনসিটি, কারণ ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, মনে কর। তাহলে মাস মানে কি হবে, ডেনসিটি ইনটু ভলিউম। আরে তো ফিজিক্সের জিনিস, ছোটবেলার জিনিস, ডেনসিটি ঘনত্ব, মাস বাই ভলিউম, ডাইমেনশন বের করলাম না ফিজিক্সে, তাহলে মাস কত হবে, ডেনসিটি ইনটু ভলিউম, বাস তাই তো করেছি, ডেনসিটি ইনটু ভলিউম। মাস তো 1120 সলিউশনের, এটা কার, অফ সলিউশন। সলিউশনের ডেনসিটি গিভেন, সলিউশনের মাস গিভেন, ভলিউম পেয়ে যাব, ডান। এটা কি পেলাম, এটা ভলিউম অফ সলিউশন পেলাম, ভলিউম অফ সলিউশন হই তো গেল, এটা তো ফর্মুলা। ভলিউম অফ সলিউশন পেয়ে গেছি, WB জানি, MB জানি, ব্যাস ডান। ঢুকলো মাথায়। ভলিউমটা নিচে 1120 বাই 1.15 উপরে চলে গেছে, মিলিলিটারে আছে 1000 বসেছে এখানে দেখ, WB 120, MB 60। এবার তো নর্মাল কাটাকাটি করলেই হবে, পয়েন্ট তুলে 100 নিয়ে এসেছি, 60 120 কেটে 2 রাখলাম, এবারে 2 ইনটু এটা কত হবে, এখানে শূন্য শূন্যগুলো কাটবে, 2 ইনটু 115 বাই 112,
খেয়াল করে 115 112 করলে কি হবে 1 পয়েন্ট সামথিং, মানে 2 এর সাথে 1 পয়েন্ট সামথিং হবে, মানে 2 পয়েন্ট সামথিং হবে, কিন্তু খুব বেশি নয়, খুব বেশি নয়, 2 পয়েন্ট সামথিং একমাত্র ডি তে আছে। অপশন নাম্বার ডি। বুঝতে পারলি? দেখে নে। চল গেলাম নেক্সট। ফর্মালিটি, ফর্মালিটি ফর্মাল ব্যাপার স্যাপার, ফর্মালিটির জন্য এসছি খালি। মোলারিটি যেটা সেটাই ফর্মালিটি। হ্যাঁ, আচ্ছা ডিফারেন্স কোথায়? আয়নিক কম্পাউন্ড। মোলারিটি সবার জন্য ভ্যালিড, মলিকিউলস এর জন্য। আয়নস যারা, তাদের তো ফর্মুলা মাস পাওয়া যায়, আয়নিক কম্পাউন্ড, ওদের জন্য ফর্মালিটি কথাটা বলা হয়েছে, কিচ্ছু নয়, সেম টু সেম। কনসেন্ট্রেশন অফ সলিউট স্পেসিফিক্যালি আয়নিকের জন্য যা আছে দেখে নিস, ইজ ইউজড ইনস্টেড অফ মোলারিটি ডিলিং উইথ আয়নিক কম্পাউন্ড। মোলারিটির বদলে ইউজ করা হয় আয়নিকের জন্য। ওই যা ফর্মালিটি হচ্ছে মোলারিটি কার জন্য? আয়নিক সলিউট যারা, সলিউশন আয়নিক হবে না, সলিউট আয়নিক হবে। যেমন NaCl এর জন্য ফর্মালিটি বলা উচিত, CaCl2 ফর্মালিটি, KCl ফর্মালিটি, K2SO4 পটাশিয়াম সালফেট ফর্মালিটি, সোডিয়াম নাইট্রেট ফর্মালিটি এন্ড সো অন। যারা আয়নসে ভেঙে যায়, বুঝলি, Na+, NO3- লাইক দিস। এখানে কি বের করতে হয়? ফর্মুলা মাস, আর যেটা মোলার মাস ছিল একই, সেম সেম। FB নাম দিলাম, তাহলে ফর্মালিটির ফর্মুলা হবে এটা, একই তো, শুধু MB এর জায়গায় FB। FBটা হচ্ছে ফর্মুলা মাস, গ্রাম ফর্মুলা মাস, এটা লিখে রাখ। ইউনিট বলবো ফর্মাল, ফর্মাল, ইয়েস, হেভি জিনিস। ফর্মালিটি বলে ফর্মুলাটা লিখে রাখ, WB × 1000/FB × V, V হবে মিলিলিটার। Done. How many grams of NaOH should be dissolved to make এত? আগে নিচে পড়ে ট্রাই করো। ফর্মালিটি বেরোলে ফর্মাল বলা হবে। কি বলছে? হাউ মেনি গ্রামস অফ NaOH শুড বি ডিসলভ, কত গ্রাম NaOH ডিসলভ করব, গ্রাম চেয়েছে NaOH এর, টু মেক এত সিসি অফ এত, ফর্মালিটি তো বলে দিয়েছে, মানে WB চেয়েছে। কি বলছি? WB চেয়েছে, হাউ মেনি গ্রামস অফ NaOH, NaOH এখানে সলিউট, সলিউটের গ্রাম চেয়েছে, মানে WB চেয়েছে। ইয়েস, ফর্মালিটি বলে দিয়েছে 0.15, ও 40 লিখছে, কি গাধারে, 40 দা গ্রাম ফর্মুলা মাস, ফর্মালিটি তো 0.15, তাহলে এইখানে ফর্মুলাতে বাবু এই দেখ ফর্মালিটি F লেখা আছে, তুই Fটা লিখিস নি, দেখ ফর্মালিটি, ফর্মালটা হচ্ছে ওর ইউনিট, মানিয়ে নিলে হবে না ভাই নিজের মতো। ক্যাপিটাল F, ক্যাপিটাল Fটা 0.15, 40 কেন বসাবো? চলো। আচ্ছা এটা জানিস তো, ছোটবেলার জিনিস, এগুলো জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। 1 সেন্টিমিটার কিউব মানেই কিন্তু 1 সিসি, মানেই কিন্তু 1 ml, একই একই, সেম সেম। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউট আছে, তাহলে ডিনোটেড, এগুলো বারবার লিখে লিখে করবি, তাহলে মনে পড়বে, বি দিয়ে, তাই তো, বি দিয়ে, হ্যাঁ বি দিয়ে। WB চেয়েছে, FB দেওয়া আছে, গ্রাম ফর্মুলা মাস দেওয়া আছে, ইয়েস। ভলিউম অফ সলিউশন 100 ml, ফর্মালিটি দেওয়া আছে, এত ফর্মাল, ফর্মুলায় বসাবো ঝিঙ্গালালা হোক। F 0.15, WB জানি না, 1000, FB গ্রাম ফর্মুলা মাস 40,
ভি ml 1000। এবার তো কাটাকাটি করে যা আসবে বেরোবে। পয়েন্ট তুললাম, 1000 আসলো। এবার কাটাকাটি করতে পারিস, কাটছে। দেখ 15 ইন্টু 4 হবে না, 15 ইন্টু 4 60, এটা 100, এটা কাটবে 0.6 গ্রাম। দেখে নে। ফর্মাল না তো, ফর্মালিটি তো দিয়ে দিয়েছে, এটা তো গিভেন মাস বেরোলো, NaOH এর গিভেন মাস, ফর্মালিটি বলা আছে। বল, ঠিক আছে এবার চল মোলালিটি। মোলালিটি এবার গোলাপে দেখো, আগেরটা ছিল মোলস অফ সলিউট 1 লিটার অফ সলিউশন, এবারে মোলস অফ সলিউট 1 কেজি অফ সলভেন্ট। সলভেন্ট ঢুকলো এখানে, সলিউশন নয়, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট। ডেফিনেশনে 1 কেজি অফ সলভেন্ট বলা হয়, ফর্মুলা এটা নোট করে, এটা মোলালিটি স্মল এম, কিন্তু উপরটা ভুল দেয়া আছে, উপরটা ক্যাপিটাল এম পড়ে গেছে, চেঞ্জ করে দিই। মোলালিটি স্মল এম, বুঝলি? তাহলে মোলালিটি কি বলা হলো? কতগুলো মোলস সলিউট আছে কোথায়? 1 কেজি অফ অফ সলভেন্ট। সলিউশন আর নেই, সলভেন্ট আছে, সলভেন্ট। তাহলে মোল পার কেজি, ইউনিট দেখ, মোলাল, মোলালো 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 মোলালো, এম স্মল এম, হ্যাঁ স্মল এম, কিন্তু মোলাল। মোলালিটি, মোলালিটি মোলস অফ দ্য সলিউট বাই মাস অফ সলভেন্ট। গোলাবে দাঁড়াও, ফার্স্ট চ্যাপ্টার। ফর্মুলা এনবি বাই ডব্লিউ, নিচে সলিউশন আসবে না, আসবে না, সলভেন্ট তো। মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট মানে কি? ডব্লিউ, মনে কর সলভেন্ট মানে এ, মাস অফ সলভেন্ট মানে ডব্লিউ। উপরে কে? উপরে মোলস অফ সলিউট মানে এনবি। তাহলে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, নোট করে রাখ, এটা ভালো করে নোট করে রাখ। এনবি কে ব্রেক করেছি, এমবি বাই ডব্লিউবি, ডব্লিউ কে গ্রামে করলে 1000 উপরে চলে যাবে। অন অ্যান এভারেজ ফর্মুলাটা সেম, শুধু ভি এর জায়গায় ডব্লিউ এ চলে এসছে। দেন শাবাশ। ইউনিট কি হবে? ডব্লিউ, হ্যাঁ এই যে এটা মোল, এটা কেজি, তাহলে মোল পার কেজি। দেখ এটা মোল, এনবিটা মোল, এটা কেজি, মোল পার কেজি, মোল পার কেজি, মোল পার কেজি বা স্মল এম বা মোলাল। মোলাল নীল রঙে মিশে গেছে লাল, আমরা বলবো মোলাল। শাবাশ, কর দেখি। ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব মানে কি? ছোটবেলা জিনিস 6-7। 1 ডেসিমিটার কিউব মানে কি? 1 ডেসিমিটার কিউবের ছোট্ট একটা নাম আছে, না জানলে আস্ক ইওর ব্রাদার বা সিস্টার, ঠিক বলে দেবে। বলবে দিদি তুই এটা জানিস না, দাদা তুই এটা জানিস না। ঠিক আছে চলো, বড় হলে হয় অনেক সময়। লিটার, ডেসিমিটার কিউবটাই লিটার, ব্যাস। ইয়েস, চলো কি বলছে?
দ্য মোলালিটি অফ ইউরিয়া সলিউশন চেয়েছে, ঠিক আছে, ইন হুইচ এত গ্রাম ইউরিয়া মানে মাস অফ ইউরিয়া দেয়া আছে, সলিউট ইউরিয়া সলিউট তার মাস দেয়া আছে, সলিউট মানে বি, তাহলে ডব্লিউ বি দেওয়া আছে, ডব্লিউ বি। এই রে চেক কর চেক কর চেক কর চেক কর, আরে দেখ না, হাতটা সরিয়ে দেখ, লজ্জা হচ্ছিস কেন? সলিউট মানে বি, ইউরিয়া সলিউট, তাহলে ডব্লিউ বি দেওয়া আছে, ইয়েস মাস্টার, ফর্মুলা বলে দিয়েছে, তাহলে আমি এমবি পেয়ে যাব, তাই তো, মোলার মাস অফ ইউরিয়া। হ্যাঁ স্যার, is added to এত ডেসিমিটার কিউব অফ ওয়াটার, ওয়াটারের ভলিউম বলে দিয়েছে। স্যার আমার তো ফর্মুলাতে তো ওয়াটারের ভলিউম নেই, আমার তো ওয়াটারের মাস আছে, ও মাস, এই যে এটা সলভেন্ট না, এটা সলভেন্ট, তাহলে সলভেন্টের কি আছে, মাস আছে, ওরা কি দিয়েছে, ওরা দিয়েছে ভলিউম, কি করব? হ্যাঁ কি করে, ডেনসিটি, টিউবলাইট চমকেছে, সাবাস। তুমি বলবে স্যার ওয়াটারের ডেনসিটি তো দেয়া নেই, আরে বাবু ওয়াটারের ডেনসিটি যদি না দিয়ে দেয়, অলওয়েজ 1 গ্রাম পার এমএল পার সিসি, যা বলবি 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম পার এমএল, এটা ওয়াটারের ডেনসিটি স্ট্যান্ডার্ড ভ্যালু, 1 গ্রাম পার সিসি, না বলে দিলে ওয়াটারের সবসময় ওটা নেব, ব্যাস হয়ে গেল, কিছু নেই, ডান খতম। কিন্তু বললামই ইউরিয়া সলিউট নোটেশন বি হবে, ইউরিয়ার মাস দেয়া আছে, ইউরিয়ার মোলার মাস, খেয়াল করে নাইট্রোজেন দুখানা আছে, তাহলে 14 × 2, হাইড্রোজেন থাকে H2 মানে কত হয় 2 গ্রাম, H2 দুটো আছে, তাহলে 2 × 2, কার্বন একটা, এটা 16, তাহলে 7 গ্রাম পেয়ে গেলাম মোলার মাস, তাই তো, সাবাস। ওয়াটার আছে, সলভেন্ট, নোটেশন হচ্ছে সাবাস স্যার, একদম অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে ভলিউম অফ সলভেন্ট, সলভেন্টের ভলিউম কত, তার তো বলে দিয়েছে 0.3 ডেসিমিটার কিউব, আরে ওটাই তো লিটার, আরে ওটাই লিটার। আচ্ছা এখানে খেয়াল কর মিলিলিটারে করতে হয়, তাই না, মিলিলিটার, তাহলে লিটার থেকে মিলিলিটার, আরে ভাই 10 টু দি পাওয়ার ভাগ, ইয়েস মানে -3 দিয়ে গুণ, না লিটার থেকে তো মিলিলিটার 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে, তো এই যে লিটার ওদিকে আছে, ভাগ করতে হয়, নরমালি মাল্টিপ্লাই করতে হবে, লিটার থেকে মিলি যাচ্ছে না, লিটার থেকে মিলি যাচ্ছে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো এখানে পয়েন্টটা তোল, হ্যাঁ 300 হয়ে গেল, তাহলে 300 ml আমার কাছে জল দেওয়া আছে, সলভেন্ট দেওয়া আছে, 300 ml জলের কি দেওয়া আছে বল, ডেনসিটি 1 গ্রাম পার ml, বললাম কিছু না বলে দিলে এটাই ধরে নিতে হবে, নাহলে অঙ্কটা হবেই না। তাহলে জলের মাস কত, ডেনসিটি ইনটু ভলিউম, ডেনসিটি ইনটু ভলিউম না, তাই তো, ডেনসিটি কত, ডেনসিটি 1 আছে, এখানে 1 বসিয়েছি, আর ভলিউম কত 300, ওর দেখ 300 গ্রাম আসবে, হয়ে গেল শেষ, সব এসে গেছে, एमबी डब्ल्यूबी डब्ल्यूए सब आ गया, তাই তো, एमबी डब्ल्यूबी डब्ल्यूए সব চলে এসেছে, ভাই মিটে গেল, আরে মিটে গেল রে, বসাও ডান। এবার টুকটাক কাটাকাটির ব্যাপার আছে, তাই তো, এটা কেটে দে, দেখ 318 আসছে, 1/1800, 1/1800 তো, 1/1800 কিরে, এটাকে এইভাবে করেছি আমি শর্টকাটে, অপশনটা ম্যাচ করাতে হবে, তো অপশনে দেখ 10 এর পাওয়ার আছে, দেখ বুঝলি, এগুলো তো হবেই না ভাই, 33 তো আসছেই না, ভুলে যা, এটাও হবার চান্স নেই, কারণ 10 টু দি পাওয়ার -2 উঠছে, খেয়াল কর বাবু, খেয়াল কর, তাই না বল, 1/18 ইন্টু 1/100, 1/18 মানে এটা, -2 মানে এটা, এই 1/18 মানেই বাবু এটা 0.055, ক্যালকুলেটর জয়েন্টের কোশ্চেন। এবার এইখানে একটা অসুবিধা হতে পারে স্টুডেন্ট, স্যার এটা থেকে এখানে নিয়ে যাবো কি করে, এটা তো অপশনে নেই, দেখ হ্যাঁ, যদি অসুবিধা হয় কারোর শিল থাক,
এরকম করবি দেখ, তোকে এই একটা 5 এর মাঝখানে পয়েন্ট নিতে বলছে, তো মানে দু ঘর সরতে বলছে, সেটা কাজ কর 10⁻², 10⁻² দিয়ে ওপর নিচ করে দে, তাহলে ওটা কেটে গিয়ে আবার আগের স্টেপে ফেরত চলে আসবে। তোকে এখানে সরাতে বলছে, তো অপশনে দেখ 5.55 অ্যান্সার অপশনে এখানে বলছে। তাহলে পয়েন্টটা সরাবো, পয়েন্টটা সরালেই, পয়েন্টটা রিমুভ করলেই দু ঘর সরতে হবে, তো ইজি টেকনিক 10⁻² দিয়ে অ্যাডজাস্ট করে দে। স্যার 3 ঘর সরলে -3 দিয়ে অ্যাডজাস্ট করে দে। এটা কত আসবে, এটা এর সাথে মাল্টিপ্লাই কর 5.55 আসবে, এটা অ্যাডজাস্ট কর -4, ভাই তো আছে। একদম একদম চলবে চলবে চলবে, যার যেটা সুবিধা হয়, এটা আমি বললাম, এটা অনেকেই বুঝতে পারবে। ব্যাস, তো যদি মনে হয় ওইভাবে নিচে 1000 এনে তাড়াতাড়ি নামলেই হলো, এটা অ্যান্সার আসলেই হলো, ঠিক আছে। পরেরটা এটা বল দেখি, হালকা করাও আছে, একদম গরমা গরম প্রশ্ন, 30 সেকেন্ড। ও কি ঠান্ডা। ডান। হোয়াট ইজ দ্য মাস রেশিও, মানে মাসের রেশিও চেয়েছে, অফ ইথিলিন গ্লাইকল, ফর্মুলা ওরা বলে দিয়েছে, মোলার মাসও বলে দিয়েছে, রিকোয়ার্ড ফর মেকিং এত গ্রাম অফ এত মোলাল aqueous solution and এত ml অফ মোলাল। আচ্ছা, আরে ভাই দুবার আছে, ইথিলিন গ্লাইকল দুবার নিয়েছিস, বুঝলি, প্রথমে এইটা বানাতে, তারপরে এইটা বানাতে, তো দুবার ইথিলিন গ্লাইকলের মাস বের করে রেশিও করে দে, সিম্পল, W1 আর W2। দেখ কেস 1 খেয়াল কর বাবু, এত মোলাল, মোলালিটি বসিয়েছি, W1 মানে প্রথমবারে কতটা ইথিলিন গ্লাইকল লেগেছে বাই ওর মোলার মাস, ঠিক আছে তো, উপরে 1000, নিচে ভলিউম অফ সলভেন্ট মেকিং এত গ্রাম, আরে ওয়াটার, ওয়াটারের ডেনসিটি ভলিউম একই তো, মানে সরি ওয়াটারের মাস আর ভলিউম তো একই, কারণ ডেনসিটি তো 1, ডেনসিটি 1, আবার বুঝ, মানে যাহা মাস তাই ভলিউম ওয়াটারে, কারণ ডিটা 1, দ্বিতীয় কিছু করার নেই, নাহলে অঙ্কটা হবে না ভাই, নাহলে হবে না, কিছু করার নেই। ইয়েস স্যার ক্লিয়ার। তারপরেরটা 0.25 মোলাল, 0.25 বসিয়েছি, ইথিলিন গ্লাইকল W1 টা হচ্ছে in solution 1, সেম কথা, মাস অফ ইথিলিন গ্লাইকল ইন সলিউশন 2, বাস টিচার ধরে বুঝে যাবেন। 62 আছে, 1000 আছে, 250 বলেছে, দেখ 250 ml, 250 ml জল লেগেছে। এখানে বলতে পারি স্যার 250 ml তো সলিউশন বলছে, আরে ওটাই সলভেন্টের মাস, এই সলভেন্টের নিতে হবে, ওটাই সলভেন্টের ভলিউম নিতে হবে, কথাটা বুঝলি, 250 ml তো, কারণ এক্সট্রা ভাবে সলিউশনের কিছু বলা নেই, অঙ্ক খামোখা নিজের মতো কমপ্লেক্স করবি না। 500 গ্রাম এত মোলাল সলিউশন, তাই তো, তাহলে 500 গ্রামটা সলিউশনের, তোকে বুঝে নিতে হবে যে 500 গ্রামটা সলভেন্টেরই বলছে, সলভেন্টেরই বলছে রে, বুঝলি, 500 বসেছে। স্যার 250 ml তো সলিউশন বলেছে, আরে 250 ml তো সলিউশন, 250 ml মাস ইকুয়ালস টু ভলিউম, ডেনসিটি তো 1, তার জন্য এখানে 250 বসাতে পেরেছি, এখানে মাস ছিল কিন্তু ফর্মুলাতে।
জল বলে এটা পসিবল। ডেনসিটি জল জল কারণ জলের ডেনসিটি 1, তাহলে ওর যেটা মাস সেটাই ভলিউম। মানে প্র্যাকটিক্যালি 10 গ্রাম জল মানে না 10 ml জল। এটা কিন্তু নর্মাল স্ট্যান্ডার্ড কন্ডিশনে, ঠিক আছে, কারণ টেম্পারেচার পাল্টালে ডেনসিটি পাল্টে যায়। এটা আমরা ফিজিক্সে পড়বো। তুই বলি স্যার গ্রীষ্মকালে কেষ্টপুর মোড়ে দাঁড়িয়ে আমি বলবো ওয়াটারের মাস মানে ডেনসিটি, লোকজন পেটানো, কারণ ডেনসিটি পাল্টে যায়। টেম্পারেচার বাড়লে ডেনসিটি কমে যায়, তখন কিন্তু এটা চলবে না। 10 গ্রাম যেমন 10 ml না, নর্মাল জল, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, একদম তাই। হলো, কিছু না বলে দিলে আমরা নর্মাল স্ট্যান্ডার্ড নিয়ে ধরি। তাই রেশিও কর, দেখ সবই কাটে, দেখ দিস ম্যাচড, দিস ম্যাচড, হ্যাঁ 2:1। মোল ফ্র্যাকশন, এটা একটা ম্যাচ করে গেল, বা যদি স্টেপ দেখাতে হয় কারণ এখানে আমি ডাইরেক্ট স্টেপ জাম্প করে দিয়েছি, অনেকের অসুবিধা হতে পারে পরে। এই জায়গায় কি করলাম দেখ, এটা এটা ম্যাচড, তাহলে এই পুরোটা ম্যাচ হবে, মানে W1/62 1000/500 W2/62 into 1000/250। চেক করে দেখ, W1 into 250 W2 into 500, এটা কাটবে, এটা কাটবে, চেক কর। ওটাই তো, এটা W1/2 কত হচ্ছে 500/250, মানে 2:1। হলো, समझा? এগোই, বল রে, শাবাশ। মোল ফ্র্যাকশন এগুলো ছোটবেলা থেকে করে আসছিস, কারণ মোল বাই টোটাল মোল, শেষ। হ্যাঁ একদম, রেশিও অফ মোলস অফ কম্পোনেন্ট বাই টোটাল মোলস। ভেরি নাইস স্যার। আচ্ছা, আবার বাইনারি সলিউশন, মোল ফ্র্যাকশন কে লেখা হয় এই সিম্বল দিয়ে, এক্স, অথবা এরকম, এটাকে বলে কাই সিম্বল। স্পেলিংটা CHI চি, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পুরো ঘাপলা আছে, পুরো ঘাপলা। CHI চি বলতে পারতো, কাই বলে, CH কে অ্যাকচুয়ালি ওরা ক বলে, ক বলে অ্যাকচুয়ালি। যাই চল, ঠিক আছে, কি করা যাবে, চলছে এটাই, চলো ছোড় দিয়া স্যার। তাহলে কাই কিন্তু, হ্যাঁ এটা কাই সিম্বল, এক্স না বলাই ভালো, কাই বলবি, ঠিক আছে। এক্স বললে আবার এক্স এর কথা মনে পড়তে পারে, বেটার তাহলে কাই বলবি। হতে পারে ভাই, ও हमको नहीं पता, তাই উচ্চারণ করে, কিন্তু আমেরিকানরা সিএইচ কে এরকম হার্ড করে, হার্ড ওয়ার্ড ইউজ করে, বাট ব্রিটিশরা একটু স্মুথলি যায়, একটু বেশি সহজই করে। চলবে, ব্যাস তুই মনে রাখ, তাতে আবার কুছ ভি বলে দে, কোনো চাপ নেই, অঙ্ক নামাতে পারলেই হলো, ঠিক আছে। এটা বাংলার ব ক সব বলে দে, অঙ্ক নামাতে পারলেই হলো ভাই। তাহলে বাইনারি সলিউশন, এ আর বি দুটো কম্পোনেন্ট থাকবে, একটা সলিউট একটা সলভেন্ট। তাহলে দেখ, তাহলে বলছে মোল ফ্র্যাকশন কার, সলিউটের, সলিউট মানে বি, এখানে লিখে দিই তাহলে। সলভেন্ট বড় তাই এ নেব, সলিউট ছোট মানে কম তাই আমরা বি নিই। यस, মোল ফ্র্যাকশন অফ সলিউট কাই বি, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট কাই এ। কি বলা হলো, রেশিও অফ নাম্বার অফ মোলস বাই টোটাল মোলস। তাহলে কাই বি কি লিখবো বল, ভেবে দেখ, এনবি বাই এনএ প্লাস এনবি। কার মোল ফ্র্যাকশন, সলিউট, তাহলে উপরে সলিউট বাই নিচে টোটাল, মানে এনএ বাই এনএ প্লাস এনবি। ঝিঙ্গালালা হো, ঠিক আছে। এর থেকে ইম্পর্টেন্ট এইগুলো দেখতো বাবু, কাই এ প্লাস কাই বি 1 হচ্ছে কিনা, যোগ করে দেখতো মনে মনে। এলসিএম এনএ প্লাস এনবি, এনবি প্লাস এনএ কেটে যাচ্ছে 1, বহুত ইম্পর্টেন্ট চিজ, বহুত ইম্পর্টেন্ট চিজ।
মানে বাইনারি সলিউশনে দুটো মোল ফ্র্যাকশন অ্যাড করলে 1 হবে। স্যার তিনটে হলে কাই এ প্লাস কাই বি প্লাস কাই সি 1 হবে। 2024 এই কোশ্চেন দিয়েছে তিনটে কম্পোনেন্টে। কাই এ প্লাস কাই বি প্লাস কাই সি 1 হবে, কারণ এ থাকলে কি হবে, কাই এ বাই মানে এন এ বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি, কাই বি এন বি বাই ওটা, কাই সি এন সি বাই তিনটে অ্যাড করলে তো 1 হবে। চারটে চারটে হলেও তাই, কাই ডি হয়ে যাবে খালি, টোটালটা 1, উপরেও যা আসছে নিচেও তাই আসছে, কেটে যাবে 1। ইম্পর্টেন্ট এটা। মোল ফ্র্যাকশন কোনো ইউনিট নয়, কারণ মোলস বাই মোলস হচ্ছে, মোলস বাই মোলস হচ্ছে। এটা এটা লেখ, এটা 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 ঝপ করে লেখ, দরকারি জিনিস, বহুত দরকারি জিনিস। থার্টি সেকেন্ড। ডান। যেদিকেই যাই সেদিকেই গরম, ঘাম মুছতে মুছতে জামা কাপড় শুকিয়ে গেল। পুরো গরমে চরম, মানে অ্যাসবেস্টস, তাই তো? ঘেমে চান। Going to hell, my goodness। আচ্ছা, আর দরকারি কথা, এটা রেশিও করতে পারি আমরা, কাই বি বাই কাই এ কি হবে বল, কাই বি বাই কাই এ মোল ফ্র্যাকশনের রেশিও, এন বি বাই এন এ, প্লাসটা তো কেটে যাবে, এন এ প্লাস এন বি তো কেটে যাবে, তাহলে কাই, হ্যাঁ এন বি ইজ টু এন এ বা এন বি বাই এন এ হবে। এটা একটা ভালো জিনিস, এটা একটা ভালো জিনিস, মানে মোল ফ্র্যাকশনের রেশিও মানে মোলস এর রেশিও, দরকারি জিনিস, এটা কাজে লাগবে, লিখে রাখ, নোট কর। মোল ফ্র্যাকশনের রেশিও মানে মোলস এর রেশিও, এটাও মেন্সে বহুবার দিয়েছে। মোলস এর রেশিও, মোল ফ্র্যাকশনের রেশিও, মোলস এর রেশিও, মোল ফ্র্যাকশনের রেশিও, মোলস এর রেশিও, মোল ফ্র্যাকশনের রেশিও। ঠিক আছে, এই ক্যাপিটাল এন দিস না, ক্যাপিটাল এন দিলে আবার অ্যাভোগাড্রো নাম্বার বোঝাবে, স্মল স্মল। নেক্সট করো এটা, कीजिए। Three moles of water is mixed with 1 mole of sugar. Find mole fraction of water and sugar. 3 আর 1 মিশিয়েছি, 3/4 1/4। ইন্ডিভিজুয়াল চেয়েছে, মোল ফ্র্যাকশনের রেশিও চাইনি, ইন্ডিভিজুয়াল চেয়েছে, ইন্ডিভিজুয়াল। তাহলে ফার্স্টে ওয়াটার, ওয়াটার আঙ্কেল হচ্ছে আমাদের সলভেন্ট, মানে এ দিয়ে ডিনোট করব। সুগার সলিউট, সলিউট সলিউট হচ্ছে বি দিয়ে ডিনোট করব। তাহলে এটা এত মোলস দিয়ে দিয়েছে, ভেরি নাইস। এন এ জল আঙ্কেলের, এন বি সুগার আঙ্কেলের, কাই এ, কাই এ এটা এন এ বাই এন এ প্লাস এন বি, মানে 3/3 প্লাস 1, তাই তো? 3/3 প্লাস 1, এত। নো ইউনিট, কিন্তু ভুল করে ইউনিট দিয়ে দিলেই কেস, ভুল করে ইউনিট দিয়ে দিলেই কেস।
পুরো জিরো বসিয়ে দেবে, নো ইউনিট। আচ্ছা, কাই বি ওইভাবে করতে পারিস, বা এটা দিয়েও তো করতে পারিস, কারণ কাই এ প্লাস কাই বি তো 1। বাবু কাই এ প্লাস কাই বি তো 1, কাই এ প্লাস কাই বি যেটা হচ্ছে ইভেনচুয়ালি 1, কি বলিস? কাই এ প্লাস কাই বি 1, তাহলে কাই বি কত হবে? 1 মাইনাস কাই এ মানে 0.75, তার মানে 0.25 হয়ে যাবে, সিম্পল, মানে 1/4, তাই তো? ওইভাবে করলে হবে 1/4, তো আসবে 3 + 1, তো একই ব্যাপার। ওকে, গেলাম নেক্সট, এটা বল। চল, কি বলছে? হবে হবে, ঠিক আছে, তুই তোর মতো করে নে, মিলিয়ে নিবি আমার সাথে। 138 gram ethyl alcohol is mixed with এত গ্রাম of water. Very nice. The ratio of mole fraction of ethyl alcohol to water. Ratio of mole fraction মানে ratio of moles, আরামসে মুখে মুখে হয়ে যাবে। দুটোর মোল বের করে রেশিও করে দেয়া মানেই মোল ফ্র্যাকশনের রেশিও। লাস্ট ফর্মুলা, কাই এ বাই কাই বি ইকুয়ালস টু এন এ বাই এন বি। মোল ফ্র্যাকশনের রেশিও মানেই মোলস এর রেশিও, সিম্পল। এইভাবে লিখে করতে পারিস। এই যে ইথাইল অ্যালকোহল বাই ওয়াটার, ইথাইল অ্যালকোহল বাই ওয়াটার, মোল ফ্র্যাকশনের রেশিও মানেই মোলস এর রেশিও। রেশিও অফ মোল ফ্র্যাকশন মানেই রেশিও অফ মোলস। কাই এ বাই কাই বি মানেই এন বি বাই এন এ, আর কাই বি বাই কাই এ মানে এন বি বাই এন এ। আচ্ছা, ইথাইল অ্যালকোহলের মোলস বের করতে পারি গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস বাই মোলার মাস 3 মোলস আসছে, মোলস গুলো পাশে লিখে দিতে হবে। আচ্ছা, ওয়াটারের গিভেন মাস বাই মোলার মাস, তাহলে মোলস এর রেশিও অ্যালকোহল অ্যালকোহল 3/4, তাহলে ইয়েস, রেশিও অফ মোল ফ্র্যাকশন 3:4। ক্লিয়ার? নেক্সট, মাস পার্সেন্টেজ, এগুলো তো প্রচুর ইউজ করি, যে ওষুধগুলো খাস, যে তোরা কেন বলে গরমকালে বডি ওয়াশ, ক্রিম, স্যার চামড়ায় ট্যান পড়ে যাবে, সানস্ক্রিন, মেয়েরা খুব করিস, ছেলেদের যেটাই সানস্ক্রিন সেটাই হেয়ার ক্রিম, সেটাই সব ক্রিম আর কিছু না হলে বোরোলিন, সারা বছর চলে। করছে, যাই হোক, জমানা পাল্টাচ্ছে, হয়তো জমানা পাল্টাচ্ছে, ঠিক আছে, বাট আমাদের সময় বা তোদের আগের জেনারেশন তো তাই, সবই একই, সবই একই। মায়ের শ্যাম্পু আছে, আমার চলে যাবে, লাগবে না, লাগবে লাগবে। যাই হোক, চলো, সবগুলো এইভাবেই থাকে, তিনটে জিনিস থাকে, শোন 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 শোন, ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ভি, ভি বাই ভি, এই তিনটে ফরম্যাটেই যত ক্রিম বলিস ওষুধ বলিস বানানো হয়। কোনটা কি ভালো জিনিস, কিন্তু রিয়েল লাইফ জিনিস। ডাব্লিউ বাই ডাব্লিউ মানে বাবু ওয়েট পার্সেন্টেজ বা মাস পার্সেন্টেজ, ওয়েট ওয়েট, ওয়েট বাই ওয়েট, ওয়েট বাই ওয়েট। ডেফিনেশন কি বলছে, মাস অফ সলিউড ইন গ্রামস, মাস অফ সলিউড গ্রামে, মাস অফ সলিউড গ্রামে নেবো কততে, 100 গ্রাম সলিউশনে। পর একবার, এই স্যার ইনফর্ম করেনি, স্যারের তো একজন রিলেটিভ মারা গেছেন। হ্যাঁ, আমাকে মেসেজ করছে, তোর মনে হয় গ্রুপে, গ্রুপে পাঠায়নি তো এখনো। ও স্যার মানে আমাকে পাঠিয়েছিল, আমাকে কিন্তু ক্লাস করতে করতে
এই যে একটা রিলেটিভ একটু আগে মারা গেছেন। তাহলে আজকে হবে না ক্লাস? না না, আজকে হবে না, তাহলে আজকে বেরিয়ে পর। সামনেই বাড়ি তো, হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওগুলো গিয়ে একটু রিভাইজ করে নে যখন ছুটি পাচ্ছিস, পরে স্যার আবার বলে দেবেন, সেমন জানাতে পারেননি তাড়াহুড়োর মধ্যে। 1 মিনিট দাঁড়া, বলে দিয়ে দে। এটা বলছিলাম বন্ধুগণ, মাস পার্সেন্ট বা ওয়েট পার্সেন্ট কি বলছে, মাস অফ সলিউট ইন 100 গ্রাম অফ সলিউশন। চল পরেরটা, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইনটু 100। নোট কর নোট কর, মাস পার্সেন্টেজ, ডব্লিউ বাই ডব্লিউ পাবো এটা, ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্ট, এটা এইভাবে লেখা থাকে, নোট কর। মাস পার্সেন্ট, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইনটু 100, পার্সেন্টেজে বের করবো, পার্সেন্টেজ কনসেন্ট্রেশন, এগুলো পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। ঠিক আছে, পাশে লিখে দে ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্ট। সাবাস। এবার এখানে একটা ট্রিক্স বলে দিচ্ছি, বুঝলি, একটা ছোট্ট জিনিস এখানে বলে দিই, এটা তো লিখলামই। এই দেখ, ডাব্লিউ বাই ডাব্লিউ আছে তো, শোন শোন শোন, এরকম বলবে, সাপোজ 2/5, সাপোজ যদি বলে, তাহলে প্রথমটা কোনটা পরেরটা কোনটা, প্রথমটা কোনটা পরেরটা কোনটা, সাপোজ ওরকম বলে না, যদি মানে ফিল দেওয়ার জন্য বলছি আর কি, প্রথমটা সলিউটের ডাব্লিউ বাই ডাব্লিউ, পরেরটা সলিউশনের, প্রথমটা সলিউটের মাস, পরেরটা সলিউশনের মাস। এই যে এটাই আরে এটাই এইভাবে লেখা, প্রথমটা সলিউটের মাস, পরেরটা সলিউশন, গুলি যাতে না যায়। তুই বলবি স্যার ইজি জিনিস, তাই তো হওয়ার কথা, তাও একবার বলে দিলাম, সলিউটের মাস সলিউশন, প্রথমটা সলিউট, তারপরটা সলিউশন, সলিউশন কিন্তু সলভেন্ট না, সলিউশন। यस, আচ্ছা এক্সাম্পল দেখ, 30% NaOH বলেছে, 30% NaOH ডব্লিউ বাই ডব্লিউ ধরে নে, তাহলে কি বলবো আমি, 30%, তো 30%, তাহলে 30% মানে 30 গ্রাম, 30 গ্রাম, 30 গ্রাম প্রথমটা, তারপরে পার্সেন্টটাকে চুজ কর, কততে, 100 গ্রাম সলিউশন, 30% বলছে মানে 30 গ্রাম, 29% এত, বাই মাস বা ওয়েট এরকম বলতে পারে, বাই মাস মানে ওটাই ওটাই বাই মাস, তাহলে 29 গ্রাম সলিউট, কত গ্রাম সলিউশন, অলওয়েজ 100 গ্রাম সলিউশন, এখানে 100 গ্রামের মধ্যে 29 গ্রাম HNO3 আছে। ক্লিয়ার তো? ডবল স্টার, যেগুলো স্টার দিচ্ছি না সেগুলো ভয়ানক ইম্পর্টেন্ট, ভয়ানক ইম্পর্টেন্ট, কোশ্চেন সলভ করতে বসলে বুঝতে পারবি। মাস পার্সেন্টেজ, মোলারিটি, ডেনসিটির মধ্যে রিলেশন, ভাব চিন্তা কর, মাস পার্সেন্টেজ, আচ্ছা মোলারিটি, আচ্ছা মোলারিটি, মোলারিটি মানে ক্যাপিটাল এমটা, আচ্ছা ডেনসিটি অফ কার, সলিউশন, আচ্ছা ডি ডি ডি, ওকে, বিখ্যাত রিলেশন, জাস্ট আমাদের জেনে রাখতে হবে, নোট করে না, কোনো ডেরিভেশন আহামরি কিচ্ছু লাগবে না, জাস্ট নোট করে নে এটা, পার্সেন্টেজ মাস ইনটু ডেনসিটি ইনটু 10 বাই এমবি, কোথাও এর ডেরিভেশন লাগবে না, চাপ নেই। বুঝলি, তাহলে পার্সেন্টেজ মাস ডব্লিউ বাই ডব্লিউ ইনটু ডি, ডি মানে ডেনসিটি অফ সলিউশন, কিন্তু গ্রাম পার এমএলএ নিতে হবে, গ্রাম পার এমএলএ, পার্সেন্টেজ মাস গ্রামেই থাকবে, এমবি মোলার মাস গ্রাম পার মোল,
গ্রাম পার মোল, গ্রাম পার মোল। তোকে কোনটা ভুলে যায় বলতো? আমি যখন পড়তাম কোনটা ভুলে যেতাম বলতো? 10টা ভুলে যেতাম। হ্যাঁ, 10 এর বদলে 100 বসিয়ে দিতাম, কারণ মাস পার্সেন্টেজ আছে। বাট খেয়াল রাখ পার্সেন্টেজ মাস ইন্টু ডেন্সিটি ইন্টু 10, 10 হবে, 10 স্পেশালি বলে দিলাম 10 হবে। এটা কর, যা শিখলি তার উপরেই দেখ। অবশ্যই মোলারিটি ডিরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে যাবে। দেখ, মাস পার্সেন্টেজ দেওয়া আছে, হ্যাঁ স্যার। ডেনসিটি দেওয়া আছে, হ্যাঁ স্যার। মোলার মাস দেওয়া আছে, আরে হ্যাঁ স্যার। এটা ঠিক করোনার আগে, 19 জানুয়ারি, তার 1 মাস, তার 2 মাস পরেই 14 বলছিস, হতেই পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তোমার মার্চ থেকেই করোনা। কি দৃশ্য! তোরা বোধ হয় 7 না 8 ছিলি, 6-এ, মানে ওই 2 বছর হেভি চিল কাটিয়েছিস। নো পড়াশোনা না কিছু। বাবা তো টিচার, যাদের বাবা মা টিচার খুব রিস্ক, বাড়ি থাকলে খুব রিস্ক আছে। চলো বস, যাদের বাবা এমনি কর্পোরেট সেক্টরে তাদের ফ্রি ছিল, বাবা ওয়ার্ক ফ্রম হোম করছে, পড়াতে পারবে না, চাপ নেই। কিন্তু তারা পরে বাস খেয়েছে 9-10-এ। যারা পড়েনি একদম, তারা ক্লাসে একদম এত বাজে অবস্থা হয়ে গেছিল যে কিছু করতেই পারছে না। তাহলে ভালোই হয়েছে, ঈশ্বর ভালোই করেছেন তোমার জন্য। ইয়েস, ভরসা রাখো। রাইট, চলো যাই কি কি বলে যায় একবার বলে দিই। ডেনসিটি অফ সলিউশন বলে দিয়েছে, মাস পার্সেন্টেজ অফ সলিউট বলে দিয়েছে, মোলার মাস অফ সলিউট বলে দিয়েছে, সবই বলে দিয়েছে। বসিয়ে দাও, ফাটাফাট বেরিয়ে যাবে, দিমাগ লাগানোর কিছু নেই। পার্সেন্টেজ বাই মাস ইন্টু ডেনসিটি ইন্টু ডি বাই মোলার মাস। কার? বি 63, 1.4, 10, তাহলে 14 এম বা 14 মোলার বলবো আমরা। তোর তাই এসছে তো? দেখ কতটা ছোট ফর্মুলা দিয়ে হয়ে যায়। লোকে এখানে প্রচুর দিমাগ লাগাবে, কি দরকার ভাই, কি দরকার? ওই দিমাগটা অন্য কোথাও লাগাও, ফিজিক্সের জন্য ইউজ করো। ফিজিক্সে বেশি ভারী ভারকাম জিনিস, এগুলো স্টেট কার্ড হয়ে যাবে। এই ফর্মুলাটাই তো নেই, এই ফর্মুলাটাই তো কম লোক জানে। না তো সবাই অন্য প্রসেসে করতে শুরু করবে, মাস পার্সেন্টেজ থেকে মাসে আসবে, ডেনসিটি থেকে মাসে আসবে, তারপরে ফর্মুলায় বসাবে, ফালতু টাইম। এবার চল, এই যে ভি বাই ভি ভলিউম, আগেরটা ছিল ডাব্লিউ বাই ডাব্লিউ। এখানে কি টোটাল ভলিউম অফ সলিউট, সলিউট গুলবি কোথায়? 100 ml সলিউশন, ভেরি ইজি। আগেরটা কত গ্রাম সলিউট গুলছিস? 100 গ্রাম সলিউশন। এবারে কত এমএল, এমএল ভি বাই ভি আছে না, ভলিউম বাই ভলিউম, কত ভলিউম সলিউট গুলবি 100 ml, 100টা রেফারেন্স ধরা হয়েছে 100 ml সলিউশনে, কত ভলিউম সলিউট গুলবি 100 ml সলিউশনে। এই ভি বাই ভি এটা বলা কিছু নেই, প্রথমটা সলিউট কে বোঝাবে, পরেরটা সলিউশন কে বোঝাবে। যেমন 25% CCl4 বাই ভলিউম বলে যাবো, ভি বাই ভি, তার মানে 25 ml CCl4, 100 ml সলিউশন। ঝিঙ্গালালা হোক। ইয়েস, 40% NaOH বাই ভলিউম, এটা কিন্তু বলে দেবে। তুই যদি 40% দিয়ে দেয় তুই কিছুতেই বুঝতে পারবি না ওটা কি। তাও শুনে রাখ, যদি কোনো না বলা থাকে ভি বাই ভি, ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ বাই ডাব্লিউ, নর্মালি সবাই ডাব্লিউ বাই ডাব্লিউটাই ধরে, কারণ যেহেতু ওটা ফার্স্ট। এটা এক্সেপশনাল কেসে যদি না দেয়, আজ অব্দি যত কোয়েশ্চেন দিয়েছে দিয়ে দিয়েছে। এবার যদি কোনো অন্ধ কানাই কোয়েশ্চেন করে আলাদা ব্যাপার, তাহলে ভাববে ওটা ডাব্লিউ বাই ডাব্লিউ, প্রিন্ট করতে ভুলে গেছে। ঠিক আছে? আর জানিস আমাদের এনটিএ কে বলে কোনো লাভ নেই যে কোয়েশ্চেন ভুল, বলবে না তোমাকে ভেবে নিতে হবে ওটা ডাব্লিউ বাই ডাব্লিউ। তো কোয়েশ্চেন করে কোনো লাভ নেই, ফালতু। মাথায় রাখিস, কিছু না বলে দিলে ডাব্লিউ বাই ডাব্লিউ হয়। ভি বাই ভি 40 ml সলিউট, 100 ml সলিউশন। নেক্সট, আমার মনে হয় বলার কিছু নেই। পার্সেন্টেজ ভলিউম বাই সলিউটে বের করতে পারিস, সলিউটের ভলিউম নে সলিউশনের ভলিউম নে 100 দিয়ে গুণ কর। সলভেন্টের জন্য বের করতে পারিস ভলিউম অফ সলভেন্ট, ভলিউম অফ সলিউশন, এখানে কিন্তু সলিউশন আসছে বুঝছিস, সব নিচে নিচে সলিউশন, 100 কর, পার্সেন্টেজ মার, পার্সেন্টেজ মার।
সব কথা, ঠিক আছে তো? তাহলে এখানে এটা নোট করে, এটা সলিউটটা নোট কর, কারণ সলভেন্টটা বাই ডিফল্ট হয়ে যাবে। এটা কি লিখবি? পার্সেন্টেজ ভলিউম ভি বাই ভি, পার্সেন্টেজ ভলিউম ভি বাই ভি, ঠিক আছে? সলিউটটা নোট করে না, সলিউটটা খাতাতে নোট কর। এত বড় লোক হয়, এত বড় লোক হয় তোরা, যাতে কোনো কিছু কেনার জন্য টাকা পয়সার বিষয়ে ভাবতেই না হয়, ইচ্ছা হলো কিনে নিলি। কোনটা কি? ট্যাগটাতে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, পছন্দ হয়েছে, ভালো লেগেছে, বাইট। এরকম দিন আসুক তোদের জীবনে। প্রথমটা লিখেছ ভলিউম অফ সলিউট, ভলিউম অফ সলিউশন। চলো এটা বলো। বাবা, চলো কি বলছে? ক্যালকুলেট দ্য ভলিউম পার্সেন্টেজ অফ সলিউশন অফ 15 ml অফ অ্যালকোহল ইন 60 ml অফ ওয়াটার। ঠিকই তো আছে, কত যাস না, 15 ml অ্যালকোহল আছে, অ্যালকোহল মানে C2H5OH, কত ml জলে? 60 ml জলে। ভলিউম অফ সলিউশন হয়ে যাবে তাহলে ওটা। ইয়েস, ঠিক ধরেছিস। অ্যালকোহল এখানে সলিউট, ওয়াটার হচ্ছে সলভেন্ট। ইয়েস, সলিউট। ভলিউম পার্সেন্টেজ অফ সলিউশন, ওই দেখ একটা কথা দেখ, ভলিউম পার্সেন্টেজ অফ যখন সলিউশন বলবে মানে সলিউটটাই বের করবি, সলভেন্টে বের করতে লাগে না। সলভেন্টটা জাস্ট জানিয়ে রাখলাম, সলভেন্ট না বললে বের করার দরকার নেই। নরমালি যদি বলে ভলিউম পার্সেন্টেজ অফ সলিউট, নরমালি সলিউটটাই লোকে বের করে। ভলিউম অফ সলিউট, সলিউট কতটা আছে তার সাথে দেখ, ভলিউম অফ সলিউশন কতটা রয়েছে 100, তাহলে 15। ভলিউম অফ সলিউট কত আছে? 15। সলিউশন কত? দুটো অ্যাড করতে হবে, তাই বলছিস তো? সাবাস। তাহলে 15/75 ইন্টু 100, তাহলে 15 কে 5 দিয়ে যাবে নাকি? 1/5 ইন্টু 100, সব কিন্তু পার্সেন্ট পর পর হবে। সাবাস, সুন্দর ব্যাপার। নেক্সট, লাস্ট ওয়ান, ওয়েট বাই ভলিউম। খেয়াল কর, W বাই W হলো, V বাই V হলো, এবার W বাই V হচ্ছে। এটাকে বলে বাই স্ট্রেংথ। এইটা তোদের ঘরে আছে, আরে এখনই আছে, বাইকে খোঁজ করবি, ওষুধের ডাব্বাগুলো দেখবি, এটাই আছে শিওর। এটা দিয়ে কোম্পানি মেনলি ওষুধ বানায়, মেনলি। এটা কি হবে বাবু? ওয়েট বাই ভলিউম। তো প্রথমটা সলিউট, পরেরটা সলভেন্ট, তাহলে সলিউটকে নিবি গ্রামে, সলভেন্টকে নিবি মানে সরি সলিউশন, ভিটা তো সলিউশন, সেকেন্ডটা সলিউশন, সলিউশনকে নিবি ভলিউমে, তাহলে 100 ml হয়ে গেল। দেখ, মাস অফ সলিউট 100 ml অফ সলিউশন, সিম্পল। প্রথমটা সলিউট, পরেরটা সলিউশন, প্রথমটা সলিউট, পরেরটা সলিউশন, সলিউট সলিউশন, সলিউট সলিউশন, সলিউট সলিউশন। সলিউশন কত? ভলিউম আছে 100 ml স্ট্যান্ডার্ড, 100 ml স্ট্যান্ডার্ড। এই যে প্রথমটা সলিউট, পরেরটা সলিউশন। W বাই W একই ছিল, সলিউট সলিউশন। ফিল মানে এক্সাম্পল, এই যে এত পার্সেন্ট সলিউশন অফ NaOH, এটা W বাই V দেওয়া আছে,
তাহলে বলবো প্রথমটা এত, মানে এটা হচ্ছে কত গ্রাম, গ্রাম, ইয়েস, তাহলে এত গ্রাম, এত পার্সেন্ট সলিউশন অফ NaOH, মানে ওটা সলিউটেরই বলা আছে। একটু আগে আগের অঙ্কে বললাম না, সলিউশনের পার্সেন্টেজ চাইছে, সলিউশনের তো হয় না, সলিউটের হয়, তার মানে সলিউটেরই, ওটা সলিউটেরই, ওরা বলে সলিউশনের, কিন্তু অ্যাকচুয়ালি সলিউটকেই মিন করা হয়। 0.9% সলিউশন, তাহলে 0.91 গ্রাম সলিউট আছে। সলিউশন কত আছে, ভলিউম বলবো এবার 100 ml সলিউশন। সলিউশন কত 100 ml, সলিউট কত এ ভাই, সলিউট কত 0.91 গ্রাম, W/V, ক্লিয়ার? দেখ 20%, এটা বল কি হবে, বাই স্ট্রেংথ আছে, দেখ বাই স্ট্রেংথ বলছে, এখানে তো W/V বলে দিলাম, বাই স্ট্রেংথ, বাই স্ট্রেংথ মানে এটা, এটার নাম, এটা নাম বাই স্ট্রেংথ মানে W/V, বাই স্ট্রেংথ মানে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ কেই বোঝায়, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ কেই বোঝায়, বুঝলি? 20 গ্রাম হচ্ছে সলিউট, 100 ml সলিউশন 100 ml সলিউশন, মিলিয়ে দে, 30 গ্রাম HCl 100 ml সলিউশন, বাস বেড়ে গেল, বেড়ে গেল। আচ্ছা এখানে কিন্তু এটা এই ইউনিটটা বাড়াতেও পারিস, একে 1000 দিয়ে গুণ কর, ওকে 1000 দিয়ে গুণ করলি, সাপোজ এখানে কেজি বললি, সাপোজ এখানে কেজি বললি, তাহলে ওখানে মিটার কিউব, এখানে এই গ্রাম আছে বলে ml এসছে, এখানে কেজি হলে মিটার কিউব হবে, ইউনিট কনভার্সনের মতো করা যাবে, ইয়েস। এটা গ্রামের রেসপেক্টে বললাম, এটা যদি কেজিতে বলিস ওটা মিটার কিউবেও বলা যাবে, চলবে। এটা লিখে রাখ ফর্মুলাটা, পার্সেন্টেজ স্ট্রেংথ বের করার জন্য মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, যেটা থাকবে ml এ, নরমালি ml এ হিসাব করা হয় স্ট্যান্ডার্ড। মাস অফ সলিউট গ্রামে, ভলিউম অফ সলিউশন মিলিলিটার। ঠিক আছে, এগোই। জয়দার সবচেয়ে বড় ড্রিম কি এখনো পর্যন্ত? আস্তে আস্তে বয়স বাড়লে আরো ড্রিম চেঞ্জ হবে, এখন কি মনে হয় যে ইটস মাই কাইন্ড অফ বিগেস্ট ড্রিম? দুটো সাইড আছে, হুম, আমি দেখি দুটো একদমই আলাদা আলাদা, কিরকম? যে দিকে ভালো করতে যেতে পারবো সেদিকেই যাবো, অপরচুনিটি পেলে ছাড়বো না। যেমন? এটা হচ্ছে গুগলের টপ র্যাঙ্কে জব করা, মানে হুম হুম, ভালো স্টেজে, আর না হলে মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন ইঞ্জিনিয়ারিং, আচ্ছা। ওটা নিয়ে মা বাবার, মেরিনে নর্মালি একটু মেয়েরা কম যায়, হ্যাঁ ওটাই কারণ বলছিল যে যাওয়া যাবে, চিল বেবি, সব পসিবল, মেয়েরা অনেক কিছু করছে, ডেফিনেটলি পসিবল, কিন্তু নিজের হেলথটা ওখানে বড় ইম্পর্টেন্ট, ফিটনেস ইম্পর্টেন্ট। মেরিন মানে পুরোপুরি মেরিন লাইফ কাটবে, সামুদ্রিক জীবন কাটবে অনেকটাই, তাই না? আমার একটা বিষয় আছে, মা বাবা মেয়ের সাথে কথা বলেছে, হুম। বলেছে মেয়েরা করে খুব খুব আরামসে আরামসে, আরামসে করে, কিন্তু হ্যাঁ আমাদের ইন্ডিয়ান মেয়েদের ওই ব্যাপারটায় ওই জিনিসটা নিয়ে ঠিক আছে, চিল, ওটা ফ্যাক্টর নয়, কাজ করতে পারলেই হলো ভাই। আমি বুঝি কাজ কতটা ভালো করতে পারছো, তুমি যদি ওখানে গিয়ে ভালো কাজ করতে পারো, ভালো, তুমি প্রথম 5-6 বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করলে, করে নিজের কোম্পানি খুলে নাও, স্টক মার্কেটে লিস্ট করো, ইউ উইল বি আ বিলিয়নিয়ার, সিম্পল লজিক। এক্সপেরিয়েন্স গেইন করে, হ্যাঁ, আলটিমেটলি তো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, হ্যাঁ এরকম মেনে নিই তো আলটিমেটলি জাহাজে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট, যদি দেশের সিকিউরিটির কাছে না ইনভলভ হও, ব্যাস, তো নিজের একটা কোম্পানি খুলে নাও, আদানি পোর্ট, নাইস। আজকাল লেকচার এই পার, কিছু ভালো ভালো জিনিস আছে, দেখ মজা লাগবে, বিনোদনের জন্য বিনোদন, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট এন্ড এন্টারটেনমেন্ট, ইয়েস, মোটিভেশন। ফার্স্ট, পোস্ট ক্রেডিট সিন, এটা বলছিলাম, বেটাডাইন বাড়িতে আছে নিশ্চয়ই, কেটে গেলেই লাগায়, হচ্ছে ডব্লিউ, হ্যাঁ বেটাডাইন কেটে গেলে লাগায় না, লাল রঙের সেই লাল ওষুধ, ইয়েস। দেখো
10% weight by volume, তার মানে কি বলবো 10 গ্রাম অফ সলিউট in 100 ml of solution। বুঝতে পারলি, সব রিয়েল লাইফ জিনিস। সাবাস, চল পরেরটা। molality sounds like a drunk person saying molarity। molality নেশা করে বলছে মনে হচ্ছে না, molality। দেখে মনে হচ্ছে সবাই সেম। নর্মালিটি তো এখনো আসেনি, এর পরেরটাই আসবে। নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, ফর্মালিটি দেখে মনে হচ্ছে সবই সেম। ফর্মুলার লিটল বিট ডিফারেন্স আছে। ফর্মালিটি, ফর্মালিটি তো আলটিমেটলি কিছুই না, মোলারিটি থেকেই এসছে, তাহলে ও শুধু ফর্মালিটির জন্য এসছে। ठीक है। यस, देयर शुड बी सम फन। शेष, चलिए, मजा आया। आज का कार्यक्रम यहीं पर समाप्त। थैंक यू सो मच। नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट। थैंक यू, कीप स्माइलिंग। डीपीक्यू सॉल्व किंतु। थैंक यू।